সকালবেলা হোটেলের ভিউটা পুরোটা দেখিয়ে দিই একবার। এই পুল সাইড মিস করব, আবার সেই ঘিসিপিটি লাইভ শুরু। চলো আর কিছু কিছু ঘোরার সাইড বাকি আছে, ঘুরে নিই কথা বলতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনাঝুরি হাটের পাশে, ওই পাটটা ঠিক সোনাঝুরি হাট, আর এই পাটটা হচ্ছে এটা শালবন। ঠিক আছে, এইখানটা ঘুরছি আমরা এখন সকালবেলা। কালকে দেরি হয়ে গেছিলো বলে ঘুরতে পারিনি, আমরা যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে। এই আর ফটোজেনিক জায়গা তো, একটু ফটো তুলবো, সব কিছু করবো, রিলস বানাবো, বানিয়ে ব্যাক করে সোজা চলে যাব আমরা হচ্ছে ওই কি শিল্পগ্রাম রয়েছে ওইটায়। আমাদের হচ্ছে মুড়ি খাওয়া হচ্ছে এখন, মুড়ি কেনা হয়েছে, পুরো ঢালিস না, ঢেলে দে। এই একটা হোটেলে দাঁড়িয়েছি, মানে এখানে জাস্ট খাওয়া দাওয়া হবে। 6টা মাত্র লুচি রয়েছে, বেশি লুচি নেই, এই কটা লুচি রয়েছে, তার জন্য আমরা মুড়ি তরকারি খাচ্ছি। জাস্ট এখানে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখনও কোনো কিছু সিনিক বিউটি বাকি আছে, দেখানোর বাকি আছে। এখানে খাওয়া দাওয়া করবো, আর এই হচ্ছে লুচি তরকারি এসছে, আর এইগুলো খেয়ে দেনি দেখা করছি। এই ঝালমুড়ি দাদা কত করে প্লেট দাদা? দাদা কত? দাদা কি খাচ্ছেন? আপনি লুচি খেলেন? খাচ্লাম মিষ্টি টিষ্টি আরম্ভ করে সব কিছু, কচুরি ছিল না, বাট আমরা মুড়ি তরকারি দাদা খুব ভালোভাবে দিয়েছে আমাদেরকে, খাওয়া দাওয়া করেছি। এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা বেরোচ্ছি আমাদের জার্নির দিকে। এটা বিশ্বভারতী ক্যাম্পাস টোটালটা পুরোটা। কবিতাটা লিখেছিলেন, হ্যাঁ, সহজ পাঠে প্রথম পৃষ্ঠায় যে আছে, হ্যাঁ প্রথম পৃষ্ঠায় এই বরগাছটার নাম হলো 3 পাহাড় বরগাছ। 3 পাহাড় বরগাছ। হ্যাঁ 200 থেকে 250, বাপরে। ঢুকছি মেন গেট, বিশ্বভারতী ক্যাম্পাস। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে যে কবিতাটা লিখেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতা লিখেছেন এই ভেতরে। তাল গাছ, এই যে তাল গাছ, তাল গাছের বসে নিচে, ও ওই তাল গাছ, হ্যাঁ ওই যে ঘরের মাঝখানে আছে, এই তাল গাছটা নিয়ে কবিতাটা পুরো লেখা। এই যে ঘরের মাঝখানে আছে, হ্যাঁ উকি মারে আকাশে। উপাসনা ঘর, এটা আপনার ধরুন গৃহঘরও বলতে পারেন, উপাসনা ঘর বলতে পারেন, উপাসনা মন্দিরও বলতে পারেন। হ্যাঁ এই যেটা কথা বলতেছি, এর সামনে মূর্তি আছে। এটা হয় বুধবারের দিন এক টাইম খোলা হয়। এখানে কি আছে? উপাসনা ঘর, বুধবারের দিন উপাসনা হয়, প্রত্যেক বুধবারই খোলা হয়। আর ওই ভেতরে ওই সামনে আছে, মানে আমি ধরুন ওইটাই শান্তিনিকেতন, মানে এই জায়গাটার নাম ছিল বাচ্চাটা থেকে নাম দিয়েছে শান্তিনিকেতন। আর ওই বাড়িটার মধ্যে আছে মন্দির, মসজিদ আর গির্জা, ওই বাড়িটার মধ্যে আছে। ওই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছে এখন কোনো ধর্মের ভেদাভেদি নেই, সব ধর্মের সমান। এটা বলছে এই যে এই মূর্তিটা, এই জায়গা বলছি এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর? না, এই ওষুধটা দূর করলে শান্তিজানের ভিতরে গেলে এই মূর্তিটা বুঝতে পারছি। এমনিতে একটা নির্জন ভাবে কোনো চেঁচামেচি আসছে না, কোনো বিয়ে নেই, কোলে নিয়ে আছে এই মূর্তিটাতে, এই কিন্তু যেতে হবে না, যে মেলাটা পড়ে না, হ্যাঁ 7ই পৌষ মেলাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে এখানে আমরা পড়তাম। আর এই মেলাটা মানে 7ই পৌষ যে মেলাটা পড়ে,
সেই মেলাটা আপনার ধরুন করেছিল রায়পুর রাজবাড়ি রাজা যখন সতই বোস মানে রায়পুরের রাজা আর আপনার ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধু ছিলেন। হ্যাঁ যখন সতই বোস এখানকার বেড়াইতে আসে শান্তিনিকেতন, হ্যাঁ মানে ওই উপলক্ষে সতই বোস মেলাটা পড়ে। আচ্ছা আচ্ছা এটা কোন মেলা বলে। ওটা বাজান দেখি একটুখানি। ওটা এমনি নেই বাজা দেখি। ওরম বাজা আর এটাকে চাপ, ওটাকে বাজা আর এরম ভাই চাপবি। হ্যাঁ ওরম চাপবি আর বাজাবি। চাপ ছাড়, চাপ ছাড়। এম চাপ মিউজিয়াম। এটা হলো নাট্যঘর। নাট্যঘর, হ্যাঁ এটা নাট্যঘর। এটা হলো একটা অফিস। এটা নাট্যঘর। আর এই মাঝে দেখুন এটা ইগলুর বাড়ি। ইগলুর বাড়ি। এটা কোন আমলে বানানো এগুলো? এগুলোই হালি বানানো এইটা। আচ্ছা আচ্ছা। এইগুলো বাড়িটা হালি বানানো। এই ভেতরে এরা কারা? এরা কারা? এরা কারা সব? রামকিং কং বেল। রামকিং করবে না 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 গাছ কেটে না, এটা বানানো হয়েছে চুনা সুরকি দিয়ে। চুনা সুরকি দিয়ে। হ্যাঁ নাম এটা মানে আমরা বাড়ি তৈরি করলে যেমন ফাড়া কোনি ব্যবহার করি, এটা কোনো হেতের ব্যবহার করি। মালঞ্চ। টিং টিং টিং। এটি সেনের বাড়ি। অমর্ত্য সেন, অমর্ত্য সেন পুলিশ ক্যাম্প বসানো রয়েছে ওখানে। সো এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। টাইমটা তোমাদেরকে দেখি, এখানে টাইম আছে, সব কিছু বাজেট পুরো লিস্ট আছে। নজন আছে সব। হ্যালো একবার দেখে নিন।
সর সাহস সর। কত সুন্দর হাট, ওপরে আবার বাউল গানের আওয়াজ পাচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের। দেখাবো চলো। কত সুন্দর অ্যাস্থেটিক মূর্তি, এবং সুন্দর দেখাচ্ছি তোমাদের জায়গাটা। জামার কালেকশনগুলো দেখো। লোকঘর নিয়ে বেরিয়ে যাবো চ। ঢুকেছি আমরা, এবারে ডিনারটা লাঞ্চটা কমপ্লিট করবো। এক্ষুনি আমাদের ট্রেন রয়েছে, এখন ঘড়িতে বাজে 12:15, 1:10 ট্রেন। সামনেই হচ্ছে বোলপুর স্টেশন। তো আমরা দেখি কি খাই। ভেজ থালি অর্ডার দেবো। ভেজ থালিতে অনেক রকম আইটেম আছে, কোনো রিপিটেশন আছে, আলাকাট সিস্টেম নয়, থালি সিস্টেম। তো খাওয়া দাওয়া যখন করবো তোমাদেরকে বলছি। এখানে সুন্দর মিরর রয়েছে, এখানে হাতটা ধুয়ে নেবো। ওয়াশরুমও সাইডে রয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে পাদ আমাদের, রসগোল্লা, চাটনি, ডাল। এটা কিসের রে? ফুলকপি আলু তরকারি না, ফুলকপি আলুর তরকারি না, মিক্স সবজি। ঠিক ধোকার ডালনা, বেগুনি, আলু সিদ্ধ মাখা, আলু ঝুড়ো ঝুড়ো ভাজা, স্যালাড, পাঁপড়। খাওয়া দাওয়া হোক। সবাই ওখানে খাচ্ছে, একটা গ্রুপ। টোটাল বিল হয়েছে
ভেজ থালি আমাদের 8 জন 160 টাকা করে 1280, আর একটা 20 টাকা মানে 1300 টাকা টোটাল বিল হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিলটা রাখ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। নির্বাণ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, এই এসির পরেই আমাদের কোচ D1। সিট নাম্বার 38, আমি বসে আছি, আমাদের সিট নাম্বার পড়েছে ওইখানে। ছেড়ে দিল, স্টেশন এসছে বর্ধমান, ঘড়িতে বাজছে প্রায় 2:04। বাইরের টেম্পারেচার প্রচুর গরম বর্ধমান স্টেশন, আর নিচে নামছি না, আর 1 ঘন্টার মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাব। ফ্রেন্ডস, তোমাদের কি বলবো, ভীষণ গরম, মানে সেই গরমটা সহ্য করার মতো নয়, অত্যাধিক গরম। আমরা অর্ডার ধরে গেছে, আমরা এসির ভেতর থেকে 1-2বার হেঁটে এসেছি, খুব শান্তি পেয়েছি। কিন্তু যা গরম তোমাদের কী বলবো, অত্যাধিক গরম পড়ছে, 42-40 এরকম টেম্পারেচার, 45 এখন হবে। ট্রেন হাওড়া চলে এসছে, হাওড়ার কাছাকাছি। নেমে গেলাম ট্রেন থেকে, আমাদের জার্নি হাওড়াতে সমাপ্ত। এরপর বাড়ি চলে যাব, প্রচুর পরিমাণে গরম হচ্ছে। ট্রেন থেকে নেমে গেছি, শেষ, সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে। তবে একটাই কি, সব ট্রিপের শেষে আমি একটাই কথা বলতে চাই, যে আবার কোনো দেখা হবে নতুন জার্নিতে তোমাদের সাথে। চলো টাটা।